কোথাও কিছু অসুবিধা হয় না, একমাত্র বাংলায় অসুবিধা হচ্ছে। সেটা কিন্তু আপনাদের পার্টি মানে তৃণমূল কংগ্রেসের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, এবং আপনারা এটা কিন্তু অসুবিধা করছেন। তাহলে কি আপনারা কি বাংলাদেশি বা আপনার রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছেন? 12টা রাজ্যে কোনো জায়গাতে কোনো সমস্যা নাই। এখানে প্রশাসনের সমস্যা, এখানে তৃণমূল কংগ্রেসের সমস্যা, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর সমস্যা, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা মুসলিম এলাকা বাদ যাবে কি? কিন্তু অন্যান্য যে এলাকা যেখানে আপনার অন্যান্য কাস্টে রয়েছে তারাও বাদ গেছে, তারা কি তারা বাংলাদেশ বা রোহিঙ্গা নটাই এখানে দেখুন দখল করবে বিজেপি। আপনারা কিন্তু গোল্লা। এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম। সেই হরিহরপুর গ্রামের একাধিক দেখতেই পাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, এবং সেখানে বিশেষ নেতাকেও পেয়েছি, হাসিবুদ্দাকে পেয়েছি। দাদা, আজকে আমরা বিশেষ কাজে গেছিলাম, সেখানে পুরুলিয়ার এমপি উনি একটা দাবি করেছেন যে 12টা রাজ্যে এসআইআর চলছে, কোথাও কিচ্ছু হয়নি, একমাত্র পশ্চিমবাংলায়। তারপর আমার মুখ্যমন্ত্রী দায়ী করেছেন, প্রশাসনকে দায়ী করেছেন, বিশেষ করে আপনাদের পার্টিকে দায়ী করেছেন, তৃণমূলকে দায়ী করেছেন। কি বলবেন? না, আমাদের মানে পুরুলিয়া জেলার যে বিজেপির এমপি আছে উনি তো বলবেন যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো প্রবলেম নাই। আপনারা সবাই দেখছেন ভারতবর্ষের সমস্ত মানে এসসি এসটি ওবিসি মাইনরিটি মুসলিমদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে, শুধু মুসলিম না, আমি মানছি মুসলিমদেরকে দেখিয়ে কিন্তু সমস্ত ধরনের কমিউনিটিকে মানে একটা হিটলারের রাজনীতিতে আমরা কিন্তু ভারতবর্ষ পরিণত হতে চলেছে। যেহেতু যেমন হিটলার নিজের মানে দেশে রাজনীতি করেছিলেন বা রাজত্ব করেছিলেন, সেইভাবেই কিন্তু আমাদের বিজেপি সরকার ভারতবর্ষে ওইভাবেই কিন্তু রাজনীতিটা করছেন। এবং মানে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আজকে দিল্লি, বোম্বে, ত্রিপুরা, মহারাষ্ট্র, কেরালাতে যারা কাজ করছে, তারাকে এসআইআরের নোটিশ পেয়ে আসতে হচ্ছে। আপনারা দেখলেন কিছুদিন আগে এসআইআরের হেয়ারিং হলো। ওই এসআইআরের হেয়ারিংয়ে প্রত্যেকটা মানুষ তার ডকুমেন্টস দিয়েছে। ডকুমেন্টস দেওয়ার পর আবার কোনো বুথে 200, কোনো বুথে 300, কোনো বুথে 500, মানে এই ধরনের কিন্তু একটা মুসলিমদেরকে চক্রান্ত করা হচ্ছে, অন্য কিচ্ছু না। খালি তাহলে কি আপনারা কি বাংলাদেশি বা আপনার রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছেন? আপনারা জানেন আমাদের যখন এসআইআরের হেয়ারিং হলো প্রথম মানে ফেজটা, তখন কিন্তু পশ্চিমবাংলায় 58 লক্ষ এসআইআরের নাম বাদ গেছে। তার মধ্যে 28 লক্ষ ডেথ কেস, 32 লক্ষ ডেথ কেস, 32-এর মধ্যে আপনার 24 লক্ষ আছে আপনার শিফটিং, এবং বিভিন্ন কারণে তারা মানে ট্রান্সফার শিফটিং ভোটিং যেটা আছে, বা এই রাজ্যের থেকে ওই রাজ্যে, ওই রাজ্যের থেকে এই রাজ্যে যাদের হয়তো বিবাহিত ব্যাপার আছে, বা তারা হয়তো এখানে বসবাস করছিল, এখন সে ঝাড়খণ্ডে বসবাস করছে। কিন্তু তাতে একটাও প্রমাণ করতে পারে নাই মানে ইলেকশন কমিশনার যে রোহিঙ্গিয়া, বাংলাদেশি, পাকিস্তানি যে জিনিসটা তিনি বলছেন, আপনারা কোথাও দেখলেন যে একটাও বাংলাদেশি আছে? 84 বৎসরের 85 বৎসরের লোককে, যে 90 বৎসরের লোক, তাকে হেয়ারিংয়ের নোটিশ করানো হচ্ছে। 2002 সালে তার কিন্তু এসআইআরের নাম, ভোটার লিস্টে নাম ছিল, তা সত্ত্বেও তাকে হেয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে। এটা কি টার্গেট করা হচ্ছে? আমাদের অমিত শাহ আর মোদির কথা বলছি, মানে ওরা চাইছে আমাদের দিদি পশ্চিমবাংলায় যেভাবে ভারতবর্ষের একটা মানে তিনি যে একটা জননেত্রী, বা ভারতবর্ষের মানে 32-33টা রাজ্যের মধ্যে একটা মুখ্যমন্ত্রী, যার কাছ থেকে বিদেশ পর্যন্ত মানে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম মানে কিভাবে নিজের এলাকার নাম বা এলাকার উন্নয়ন করা যায় সেটা কিন্তু শিখছে। তাই মোদি আর অমিত শাহ যে একটা চক্রান্ত করছে 2026-এ কীভাবে পশ্চিমবাংলার থেকে মানে দিদিকে সরানো যায়। আর বৈধ ভোটার, অবৈধ ভোটারের কথা এখানে কিন্তু আমরা বলছি না। বৈধ ভোটার যে পশ্চিমবাংলার নাগরিক, প্রমাণ করুক যে একটাও রোহিঙ্গিয়া এখানে পশ্চিমবাংলায় আছে, প্রমাণ করুক একটা বাংলাদেশি আছে, একটাও পাকিস্তানি। আপনি কি দেখছেন বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে মানে খুন করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে মানে কি বলা যায় আপনার তার যারা কাজ করতে যাচ্ছে, মানে বাংলা ভাষা কথা বললে কি রোহিঙ্গা বা বাংলাদেশি? বাস ওইটাই তো। 58 লক্ষ ভোটার এসআইআর নাম বাদ গেছে। তাহলে শুধু মুসলিমদের বাদ গেছে? মুসলিমদের বাদ গেছে শুধু মুসলিম? না, নতুনডি, কলাগাড়া, এদিকে গোপীনাথপুর, আমি বলি তাই তো মনে হয়। না, এটা টার্গেট করা হচ্ছে 90%, 95% মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। তার সাথে এসটিও আছে, এসসিও আছে, ওবিসিও আছে, আপনার জেনারেল কাস্টেরও কিছু আছে, আমি বলবো না, সবারই আছে। কিন্তু বিশেষ করে টার্গেট করা হচ্ছে, সবাই জানে, মানে মোদি জানে এবং দিদি জানে যে টিএমসিতে 95% বা 99% ভোট যেহেতু টিএমসিতে পড়ে, মানে দিদির সে অ্যাকাউন্টে যায়। তার জন্য ওরা দেখছে যদি পশ্চিমবাংলার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হাঁটানো যায়, তাহলে আমাদেরকে মাইনরিটি ভোটের উপরে টার্গেট করতে হবে। এইগুলাকেই এখন করতে হবে। আর আমি এই অন ক্যামেরাতে বলছি আপনাকে, অলরেডি এনআরসি শুরু হয়েছে,
ঠিক আছে, এনআরসি শুরু হয়েছে, উনি চাইছেন মানুষকে বিভাজনে একটা ফেলে দিই, মানুষকে পেরেশানিতে রেখে দিই। এই ডকুমেন্টস জোগাড় করতে করতে কিছু ভোটারকে, আচ্ছা বলুন তো, সবার ডকুমেন্টস দেওয়া হলো, সবার ভোটার লিস্টে, খসড়া ভোটার লিস্টে নাম এলো, 58 লক্ষ বাদ গেল, আবার দেড় কোটি হয় কিভাবে? 1.5 কোটি হয় কিভাবে? এটা চক্রান্ত নয়। 1.5 কোটি লোককে বাদ দিয়ে তিনি চাইছেন যে আমি এই ডকুমেন্টসে হেরফের করে রেখে দেবো এবং ক্ষমতায় যাতে আসতে পারি। কিন্তু পরিষ্কার একটা কথা আপনাকে বলছি, যতই করুক হামলা আবার জিতবে বাংলা। এটা আমাদের বিধায়ক হেরেও তিনি কিন্তু মানে মানুষের পরিষেবা দিচ্ছেন, মানুষের কাছে থাকছেন, মানুষের কাজে থাকছেন, সমস্যায় থাকেন। নদিয়া চাঁদ বাউরি একটাও কোথাও উন্নয়নমূলকের কোনো কাজ, এসআইআর এর ফর্ম কোথাও দেখাতে পারবেন? এসআইআর এর ফর্ম কোথাও একটা দেখাতে পারবেন যে একটা ফর্ম করেছে, কোথাও শিবির করেছে? আমাদের ইয়াকে আপনার কি বলা যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, এই যে বিধায়ক, যাকে আমরা হয় আমাদের এলাকার লোক ভুল করেছে, ভুল বুঝে হিন্দু মুসলিমের রাজনীতি মানে ফাঁদে মানে পা রেখে সামান্য 3000, 3500, 4000 ভোটে কিন্তু আমরা তাকে পশ্চিমবাংলা আমাদের বিধানসভায় পাঠাতে পারিনি। কি দায়িত্বে আছেন? আমি পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছি। ঠিক আছে, যতই করুক হামলা আবার জিতবে বাংলা, এটাই। আমরা কিন্তু বিজেপিরও ফর্ম ভরছি, যে বিজেপিতে ভর্তি তারও ফর্ম ভরছি স্যার। আমরা সিপিএমেরও ভরছি, আমরা তৃণমূলেরও ভরছি, আমরা কংগ্রেসেরও ভরছি, আমরা এসওসিরও ভরছি, আমরা ফোরাফুলেরও ভরছি। কারণ কি, যে প্রথমে তার ভোটার অধিকারটা বাঁচুক, প্রথম সে তার ভোটার লিস্টে নামটা আসুক, তারপর কে কাকে ভোট দেবে সে তার মতন করে বুঝবে। ধন্যবাদ। এটা- আমি আবার আসছি। তো যে কথা বলতে বলতে আমরা প্রাক্তন বিধায়ককে পেয়েছি। তো প্রাক্তন বিধায়ক কাছে দু একটা প্রশ্ন অবশ্যই করবো। প্রথমে আপনি নামতে নামতেই বলছিলেন যে আপনি হেরেও কাছে আছেন, বিষয়টা ওনারা বলছিলেন, তো যোগ শুনে ভালো লাগলো। বিষয়টা হচ্ছে আমরা কিছু প্রোগ্রামে গেছিলাম, সেখানে পুরুলিয়ার এমপি উনি দাবি করলেন যে 12টা রাজ্যে আপনার এসআইআর চলছে, কোথাও কিছু অসুবিধা হয় না, একমাত্র বাংলায় অসুবিধা হচ্ছে। সেটা কিন্তু আপনাদের পার্টি মানে তৃণমূল কংগ্রেসের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, এবং আপনারা এটা কিন্তু অসুবিধা করছেন। কি বলবেন? না দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা লড়াই করছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা লড়াই করছেন, সেটা আমাদের বাংলার সাধারণ ভোটারদের জন্য লড়াই করছেন। এটা কোনো রাজনৈতিক স্বার্থে নয়। আজকে আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনারাও দেখতে পাচ্ছেন যে আজকে সাধারণ মানুষ, জেনুইন ভোটার যারা, তারা আজকে শুধু শুধু হ্যারাসমেন্ট হচ্ছে। একটা 90 বছরের বয়স্ক মানুষ, তাকেও আজকে মানে হেয়ারিংয়ে যেতে হচ্ছে ব্লকে, কেউ হসপিটালে ভর্তি আছে তাকেও কিন্তু যেতে হচ্ছে। এরকম নানাভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। আজকে 2002 যখন এসআইআর হয়েছিল তখন তো এইভাবে হয়নি। আজকে যেভাবে মানে এসআইআরটা হচ্ছে, নির্বাচন কমিশনের কোনো গাইডলাইন নেই, মানে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে হোয়াটসঅ্যাপে চলছে। এটা মানে কি নিয়মে চলছে কেউ কোনো বুঝতে পারছে না। আমাদের ব্লকে যারা হেয়ারিং করছেন তারাও বুঝতে পারছেন যে কী কাগজ চাই। মানে আমরা সাধারণ মানুষকে যে বুঝাবো যে হিয়ারিংয়ে তাকে কি কাগজ নিয়ে যেতে হবে, কি কাগজ নিয়ে গেলে সেটা বৈধ, এরকম কোনো গাইডলাইন নেই। আজকে এখনও ঝামেলা চলছে, ব্লকে আমরা যাচ্ছি, মানে বিশাল ঝামেলা চলছে। সাধারণ মানুষ মানে এই কাগজপত্র নিয়ে কি কাগজ দিতে হবে, কি মানে গাইডলাইন তো কিছু নেই। এবার সাধারণ মানুষকে আজকে ধরুন সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে থাকতে হচ্ছে। এটা একটা হ্যারাসমেন্টের দিক। কেউ বাইরে আছে, পরিযায়ী শ্রমিক, তারাকে আজকে কাজ ছেড়ে এখানে আসতে হচ্ছে। এরকম নানা রকম সমস্যার মধ্যে মানুষ আছে। আধার কার্ডের সময় একবার দেখলাম লাইন বাই লাইন, রাতকে রাত পাহারা দিয়ে আধার কার্ড করেছিল। এখন তো জেরক্স দোকানে একটা লাইন দিতে হচ্ছে, তারপর আবার ক্যাম্পে লাইন দিতে হচ্ছে। কিন্তু যখন এসআইআর শুরু হয় তখন কিন্তু বিজেপি ধারণা ছিল যে মুসলিম যদি বাদ যায় তাহলে কিন্তু বাংলাদেশ অথবা রোহিঙ্গার। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই মুসলিম এলাকা, এটা যে তখন মুসলিম এলাকা বাদ যাবে কি, কিন্তু অন্যান্য যে এলাকা যেখানে আপনার অন্যান্য কাস্টে রয়েছে তারাও বাদ গেছে, তারা কি তারা বাংলাদেশ বা রোহিঙ্গার? এখানে দেখুন SC STদের সংখ্যা প্রচুর আছে, মানে রঘুনাথপুর টু বলুন, পাড়া বলুন, এবং সারা বাংলাতেও এই ইকুয়েশনটা দাঁড়াবে। SC ST থেকে শুরু করে জেনারেল কাস্ট, মানে আমরা যেটা দেখছি বিশেষ করে SC STদের যারা ধরুন অনেকেই এরকম আছেন, তার ভোটার কার্ডে হয়তো নামের বানান ভুল আছে, বা ভোটার লিস্টে তার নামের বানান ভুল ছিল। এরকম বিভিন্ন কারণে অনেকে সচেতনতার অভাবে তারা সেটা কারেকশন করেন, তাদেরকে আজকে এখানে হিয়ারিংয়ে আসতে হচ্ছে। শেষ প্রশ্নেই আসছি। কদিন আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, উনি দাবি করে গেলেন যে পুরুলিয়ায় 9টাকে 9টাই দখল করবে বিজেপি, আপনারা কিন্তু গোল্লা। তার মানে বিষয় হচ্ছে যতগুলো এসআর বাদ গেছে সব তৃণমূলের ভোট, মানে বিজেপির ভোট একটা বাদ যায়নি। কি বলবেন এই বিষয়ে? না দেখুন, বিজেপির তো একটা চক্রান্ত চলছে বিভিন্ন স্টেটে, যেভাবে করেছে তারা মানে রাজনৈতিকভাবে লড়াই যখন পাচ্ছে না, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।
যাতে তৃণমূল কংগ্রেসকে এখানে আটকানো যায়। মানে রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য তারা মানে বিভিন্নভাবে, যেরকম আমরা দেখছি মহারাষ্ট্রে দেখেছি, হরিয়ানাতে দেখেছি, বিহারে দেখেছি, যেভাবে তারা ষড়যন্ত্র করে সেখানে জিতেছে, বাংলাতেও ওইভাবে তারা মানে গদি দখল করতে চাইছে, যদিও সেটা এখানে সম্ভব না। ধন্যবাদ। অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলাতে, কারণ 12টা রাজ্যে এসআইআরের কাজ চলছে, আর সেই 12টা রাজ্যে কোনো জায়গাতে কোনো সমস্যা নেই। এখানে প্রশাসনের সমস্যা, এখানে তৃণমূল কংগ্রেসের সমস্যা, এখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর সমস্যা। অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ এসআইআরের কাজটা হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ, ফ্রেশ ভোটার লিস্ট তৈরি করা, আর সেটা ইলেকশন কমিশনার তার যেরকম করা উচিত সেরকম করছে। আর তাতে কি আছে, কেন কিছু লোকের প্রবলেম হচ্ছে সেটা তারাই জানে। আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত বিপজ্জনক, এটা হওয়া উচিত নয়। এবং ইলেকশন কমিশনার যেভাবে এসআইআরের কাজ করছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণের কাজ করছে, সেটা করতে দেওয়া উচিত, তাকে সহযোগিতা করা উচিত। আমরা যেরকম সহযোগিতা করছি, আমি বাকিদেরকেও আহ্বান করব সহযোগিতা করুন। গুজবে কান দেবেন না, কারণ হচ্ছে যে এসআইআর নিয়ে বিভ্রান্তি শুধু আপনার এলাকা নয়, বিভিন্ন জায়গায় কিন্তু একই অবস্থায় রয়েছে। সেখানে যারা রয়েছেন এলাকার বাসী বা বিভিন্ন দলের যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন, যেটা ফর্ম দিবা সেটা দেন, উত্তেজিত হবেন না। এবং ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, এমনটা কিন্তু করবেন না কোনো নেতা আপনাকে বললো যে ফর্ম ফিল আপ করার দরকার নেই, আপনি অসুবিধা আমি আছি, কিন্তু তখন কেউ থাকবে না, তখন সবাই কিন্তু হাত তুলে দিবে। ফর্ম অবশ্যই ফিল আপ করুন। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।